আজকে সেহরির সময় ছোটবেলার কথা মনে পড়ে গেল। ছোটবেলায় যখন রোজা রাখার বায়না করতাম তখন আম্মু মাছ ভাজি করে দিত। কারণ মাছ ভাজিটা দিয়ে একটু বেশি পরিমাণ ভাত খেতাম ছোটবেলায়। সেটা ইলিশ মাছ হতো, কই মাছ হতো। কই মাছ আর ইলিশ মাছ এই দুইটা মাছ ছিল সবচেয়ে ফেভারিট। আর মাছ ভাজিতে কিন্তু তেলের পরিমাণটা অনেক বেশি থাকতো, কারণ তেলটা দিয়ে ভাত মাখিয়ে খেতে কিন্তু বেশি মজা লাগে। আর আজকে আম্মু কিন্তু সেটাই করলো, মচমচে করে কই মাছ ভাজি করলো। আর সেই মাছটা ভাজি করলো কিন্তু সরিষার তেলে ভাজলে কিন্তু টেস্টটা আরও বেশি ভালো লাগে। আগেরকার মাছগুলোতে তো অনেক বেশি টেস্ট থাকতো, কিন্তু এখনকার মাছগুলো কেমন জানি পানসে পানসে লাগে। তারপরেও কিন্তু খুব ভালো লেগেছিল, আম্মু অনেক মজা করে ভেজেছিল কই মাছটা। আসলে এরকম একটা মাছ ভাজা থাকলে আমার আর কিছুই লাগে না, এটা দিয়ে আমি অনেক ভাত খেতে পারি। সেহরিতে আমি কোনো কারি খেতে পারি না, ভাজা পোড়া হলে ঠিক আছে, সেটা হয় মানে যে মাছ ভাজা, শাক ভাজি, তারপর হলো দুধ ভাত, হ্যাঁ এইগুলো আমার জন্য ঠিক আছে। মাঝে মাঝে ভর্তাও ট্রাই করি। তো এই টাইপের খাবার ছাড়া আমি তরকারি মানে ঝোলযুক্ত কোনো খাবার একদমই খেতে পারি না। যাই হোক, আম্মু এই জন্যই আমার জন্য আজকে মাছ ভাজি করলো, খুব ভালো লাগছিল। মাঝে মাঝে কিন্তু আমি পেঁয়াজি দিয়েও ভাত খাই, আমার কাছে এটাও ভালো লাগে। আপনাদের কি সেহরি নিয়ে এমন কোনো স্মৃতি আছে যেটা নাকি এখন প্রায় মনে পড়ে? আমার তো মনে হয় আমাদের কম বেশি সবারই ছোটোবেলার এমন অনেক ধরনের মজার স্মৃতি আছে যেগুলো মনে পড়লে খুব খারাপ লাগে, আগের দিনে ফিরে যেতে ইচ্ছা করে। আর আগে তো মাঝে মাঝে আম্মু নিজেই খাইয়ে দিত, কারণ ছোট ছিলাম যেহেতু, যাতে বেশি করে খেতে পারি এই জন্য আম্মু কী করতো নিজের হাতে করে খাইয়ে দিত। তো এই যে দেখেন মাছটা একেবারে আমি মচমচা করে ভাজি করেছে, আর আমি তেল কিন্তু এখানে একদমই কিপটামি করি নাই, খুব ভালো মতো নিয়েছি। তাহলে একেবারে মাছ ভাজা দিয়ে ভাত খেতে কিন্তু খুব বেশি ভালো লাগে। আর আমার মতো কে কে মাছ ভাজা পছন্দ করেন কমেন্টস করে জানাতে কিন্তু ভুলবেন না। আর আজকের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক অ্যান্ড শেয়ার দিতে আশা করছি ভুলবেন না। ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ। আজকের মতো এইটুকুই।